আমাদের একটা রুম চাই। শর্মিষ্ঠা, চলো আমরা অন্য কোথাও যাই। কেন? অন্য কোথাও কেন যাব? আর এখানে প্রবলেমটা কি? হোটেলটা তো বেশ ভালোই। আমার মনে হয় না এদের সার্ভিস ভালো হবে, চলো আমরা অন্য কোথাও যাই। স্যার ম্যাম, এই এরিয়াতে আর কোনো হোটেল নেই। দেখেছো তো প্রবলেমটা কি আছে এখানে। আর তাছাড়া আমি আর অন্য কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি প্রচন্ড টায়ার্ড। আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ? না না, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাব। ও, কতদিন ধরে আছেন একসাথে আপনারা? আমরা আমাদের সম্পর্কের পুরো 2 বছর হয়ে গেছে। আরে তুমি এত পার্সোনাল কোয়েশ্চেন কেন করছো? তুমি রুম বুক করো না। বল, ও তোমার সাথে কত ভালোভাবে কথা বলছে আর তুমি ওকে রাগ দেখাচ্ছ। শর্মিষ্ঠা, কিন্তু আমাদের লেট হচ্ছে। কিন্তু বল, লেট কেন হবে? তাছাড়া আমরা তো এখানে রেস্ট করতে এসেছি, লেট কোথায় হচ্ছে? কিন্তু তবুও তুমি একটু 2 মিনিট চুপ করে দাঁড়াও তো। আই এম সরি। স্যার যদি ভালো না লাগছে তো কোনো ব্যাপার না, ইটস ওকে। আরে না না, ওরকম কিছু না। আসলে ও একটু এরকমই, একটু বেশি রাগী। আর তাছাড়া ও চায় না আমাদের সম্পর্কটা সবার সামনে আসুক। এই জন্য তো সোশ্যাল মিডিয়াতে আমাদের কোনো না ফটো পোস্ট করে, না বাইরের কাউকে কি আমাদের সম্পর্কের ব্যাপারে জানায়। ও বলে যে লোকের নাকি নজর লেগে যায়। হ্যাঁ, এরকম রিলেশনকে তো লুকিয়েই রাখতে হয়। হ্যাঁ, এই জন্যই তো আমরা একেবারে বিয়ে করে তারপরে সবাইকে জানাবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? শিওর। তুমি কি ম্যারেড? না, ছিলাম, বাট আমার এখন ডিভোর্স হতে চলেছে। মানে? ওই প্রত্যেকটা পুরুষের জীবনে একটাই গল্প, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। সেটাই, একদিন ওর গার্লফ্রেন্ডকে সাথে দেখে নি। মেয়েটাই বা কিরকম যে একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে আছে? আসলে ওই মেয়েটাও জানতো না ও বিবাহিত। ও আমাদের দুজনকেই ঠকাচ্ছে। কিন্তু তুমি এত কিছু জেনেও সব সহ্য করে আছো কি করে? করতে হয় মাঝের মধ্যে, কোনো কোনো জিনিস সহ্য করতে হয়।